পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আরো খবর জানাতে কলকাতা থেকে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ অধিকারী, আগামীকালই তো বিধানসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে ঠিক আগের দিন সেখানকার সার্বিক পরিবেশ কেমন, নিরাপত্তা ব্যবস্থায় বা কতটা জোরদার করা হয়েছে? দেখুন, আগামীকাল ভোট যে কারণেই এই মুহূর্তে যে চলছে পশ্চিমবাংলায় যে ১৬টি জেলায় ১৫২টি কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে নির্বাচন হচ্ছে আগামীকাল। এবং বাকি যে ২৯৪ আসনের মধ্যে বাকি যে আসনগুলো থাকছে সেই আসনগুলোতে নির্বাচন হবে ৩০ তারিখ। একেবারে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কারণ হচ্ছে, আপনাকে আমি জানিয়ে রাখি যে এই ২৪০৯ কোম্পানি ইতিমধ্যে সিআরপিএফ এই যে ১৫২টি কেন্দ্র আছে সেই ১৫২টি কেন্দ্রে ২৪০৯ কোম্পানি সিআরপিএফ ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং তারা এই ১৫২টি কেন্দ্রে রয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন কোন রকম বা কোনো নিরাপত্তা ব্যবস্থা ত্রুটির জায়গা রাখেনি। এবারে একটু ব্যতিক্রম ঘটেছে এখানে, যে নির্বাচন কমিশন পুলিশকে রাস্তায় যদি কোনো রকম ঘটনা ঘটে সেগুলো দেখার জন্য পুলিশকে রাস্তায় দায়িত্ব দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন বুথের মধ্যে দায়িত্ব রয়েছে। এখানে ৭,০০০ একেবারে সেন্সিটিভ বুথ রয়েছে। এই ৭,০০০ সেন্সিটিভ বুথের দিকে কিন্তু নজর রাখছে নির্বাচন কমিশন। যার কারণে নির্বাচন কমিশন একটি সেন্টার খুলেছে, সেখান থেকে পুরোটাই মনিটর করা হবে যে এই সিসিটিভি যে ফুটেজ গুলো রয়েছে ভোট কেন্দ্রে, সেই সিসিটিভি ফুটেজের একটা মনিটর কেন্দ্র করা হয়েছে। সেখান থেকে নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে মনিটর করবে যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনার ঘটনা ঘটছে কিনা বা কোনো রকম অশান্তির প্রসাদ, ঘটনা। সেখানে নজিরবিহীন নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, ভোটারদের কি ধরনের মতামত পাচ্ছেন? কারণ এরই মধ্যে তো ভোটার তালিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে মুসলিমদের একটি বড় অংশ বাদ পড়েছে এই ভোটার তালিকা থেকে। দেখুন, মুসলিমদের বড় অংশ বাদ পড়েছে বলতে, যেটা ভোট ৯১ লক্ষের মতো ভোট বাদ গেছে। তার মধ্যে ৯৮ লক্ষ ছিল যারা ৫৮ লক্ষ ছিল যারা একেবারেই এখানে তাদের অস্তিত্ব নেই, সেরকম ৯৮ লক্ষ ভোটার সেখানেই বাদ গেছিল। বাকি প্রায় ৩০ লক্ষের মতো ভোটার বাদ গেছিল, তার থেকে ২৭ লক্ষ ভোটার ওই অ্যাডজুডিকেশনের মাধ্যমে নতুন করে ইনক্লুড হয়েছে। বাকি যে ২০ লক্ষের মতো ভোটার রয়েছে তারা নতুন করে আর এই ভোটার লিস্টে এই গতকাল পর্যন্ত একটা অ্যাপিল করা হয়েছিল, সেই অ্যাপিলের যা রেজাল্ট বেরিয়েছে সেগুলো নির্বাচন কমিশন অ্যাড করেছে। পরিসংখ্যানটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন আমাদের তথ্য দিতে পারেনি। তবে এখানে ভোটারদের এবার স্বতঃস্ফূর্ত ভোট দেওয়ার একটা পরিলক্ষণ লক্ষ্য করা যাচ্ছে। কারণ ভোটাররা চাইছে যে ভোট দিয়ে যে বর্তমান যে সরকার আছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার রয়েছে, সেই সরকারের কিছু জনমুখী প্রকল্প রয়েছে। একটা যেমন লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, কন্যাশ্রী ইত্যাদি ইত্যাদি জনমুখী প্রকল্প আছে। যার কারণে মহিলারা, বিশেষ করে নারী এবং বিশেষ করে নারীরা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে বেশি সমর্থন করছে। সেই কারণে বিজেপি সরকারও কিন্তু জি, একইভাবে কতগুলো প্রকল্প তারা ঘোষণা জি করেছে, যারা দেবপ্রসাদ ৩,০০০। অধিকারী, আপনাকে অনেক ধন্যবাদ।